তোমরা রোল কলের জন্য প্রস্তুত? জি স্যার। তাহলে চলো শুরু করি। 301 প্রেজেন্ট স্যার। 2 3 4 প্রেজেন্ট স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 305 প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট স্যার। 7 প্রেজেন্ট স্যার। 8 9 10 প্রেজেন্ট স্যার। 11 প্রেজেন্ট স্যার। 12 13 14 প্রেজেন্ট স্যার। 15 প্রেজেন্ট স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট স্যার। 18 19 20 21 প্রেজেন্ট স্যার। বর্ণা, জি স্যার। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। তুমি কি অঙ্কটা করেছো গত ক্লাসে? জি স্যার। তাহলে মেসেঞ্জারে অঙ্কটা পাঠাও। ওকে স্যার। 322 ইয়েস স্যার। 23 24 25 26 27 28 প্রেজেন্ট স্যার। 27 28 নাই 29 30 31 প্রেজেন্ট স্যার। 32 প্রেজেন্ট স্যার। 33 প্রেজেন্ট স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম 34 35 36 37 38 39 প্রেজেন্ট স্যার। 40 প্রেজেন্ট স্যার। শোভা, জি স্যার। 41 প্রেজেন্ট স্যার।
42 43 44 45 Present, sir. 46 47 48 Present, sir. 49 Present, sir. 50 51 52 Present, sir. 53 54 55 56 56 নাই 57 58 59 Sir, 358. তুমি কোথায় ছিলাম মনিকা? স্যার আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক করেছো? মনিকা ঠিক করেছো? কি বললেন স্যার? মানে এখন কি তোমার মোবাইল ঠিক হয়েছে? হ্যাঁ, এখন পারবো ক্লাস করতে। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়মিত ক্লাস থেকো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার 59 60 প্রেজেন্ট স্যার। 61 Sir, 62 354 present. Thank you, sir. 361 62 63 অন করো। লাইট জ্বলছে? লাইট চলে গেল? লাইট জ্বলতেছে? এখানে তো লাইট আসে না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমাকে কি শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 368 একটু প্রেজেন্ট দিয়ে দিন। 363 নাই, 64 65 66 67 68 আছো না? হ্যাঁ স্যার, প্রেজেন্ট। 69 70 71 প্রেজেন্ট স্যার। 72 73 74 75 76। তোমাদের মধ্যে পরে এসছো এমন কেউ আছো? হাজিরা হয়নি, পরে এসছো এমন কেউ আছো? নেই। তো চলো, আমি গতদিন তোমাদেরকে সম্ভবত 5 নম্বর 336। 36
গতদিন তোমাদেরকে আমি 5 নাম্বার অঙ্কটা দিয়েছিলাম করার জন্য। এই যে সেই 5 নাম্বার অঙ্কটা, যেখান থেকে তোমাদেরকে বিশদ আয় বিবরণী করতে বলা হয়েছে। এটাও সেবামূলক প্রতিষ্ঠান ছিল এবং আমাদের রেওয়া মিলের ভিতরে ছিল বেতন খরচ, ভাড়া খরচ, সেবায় ছিল, আর এখানে কয়েকটা সমন্বয় ছিল। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সবাই ক্লাসে আলোচনা শুনেছ। আর এখন আমি চেক করব অঙ্কটা নাজিরা ইসলাম বর্ণা, না বর্ণা কেন বলেছি, নাজিরা ইসলাম বর্ণা। জি স্যার, খাতা দিচ্ছি। হ্যাঁ, বর্ণাকে আমি বলেছিলাম খাতাটা দেওয়ার জন্য। বর্ণা খাতা দিয়েছে, আমি একটু চেক করে দেখি ও অঙ্কটা কিভাবে বাড়ির কাজটা করলো। আর তোমরা যারা অন্যরা করেছো তারা একটু বর্ণার অঙ্কের সঙ্গে একটু নিজেদের অঙ্কটা একটু মিলায় নাও, দেখো বর্ণা ঠিক করেছে কিনা। স্যার হ্যাঁ, স্যার 309 এর রোলটা একটু দিবেন, ও তো আছে কিন্তু ওর মাইক্রোফোনের সমস্যা, তো কথা বলতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, 309 না, আচ্ছা আমি দিচ্ছি। কামনা দেলোয়ার, হ্যাঁ দিয়েছি, করে দিও। তোমরা দেখো বর্ণা যে অঙ্ক করে পাঠিয়েছে, ওর আয় বিবরণীটা আমরা একটু চেক করি। তোমরাও তোমাদের খাতাটা বের করে ফেলো। আয় সমূহের আন্ডারে প্রথমেই বর্ণা তুমি একটু খেয়াল করো, সেবা এটা 40,000 ঠিক আছে, কিন্তু এখানে তুমি যে কাজটা করেছো এই কাজটা তোমার এভাবে করা ঠিক হয়নি, বুঝছো? তো এটার জন্য আমি একটু সমন্বয়টা দেখি। দেখো প্রশ্নের মধ্যে বলেছে, বর্ণা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি আমাকে দেখো, এখানে অনুপার্জিত সেবায় যেটা বলা আছে, অনুপার্জিত সেবা আয়ের অর্ধাংশ অর্জিত হয়েছে। আমাদের এখানে অনুপার্জিত সেবা আয় ছিল 10,000, এর অর্ধেক মানে 5,000 উপার্জিত হয়েছে। তুমি শুধুমাত্র সেবা আয়ের সাথে এই উপার্জিত সেবা আয়টা খালি যোগ করলেই হয়ে গেল। ওখানে অনুপার্জিত সেবা আয় 10,000 লেখার দরকার নাই, বুঝতে পেরেছো? জি তুমি স্যার। শুধুমাত্র সেবা আয় 40,000 যোগ অনুপার্জিত সেবা আয় হতে আয়, অনুপার্জিত সেবা আয় হতে আয় অথবা উপার্জিত সেবা আয়, সেটা হলো 5,000 টাকা সরাসরি। তাহলে 40 আর 5,000 যোগ করলে আমরা একবারে 45,000 লিখতে পারি। কিন্তু এই অনুপার্জিত সেবায় কথাটা এখানে লেখারই দরকার নেই, এটাও অনুপার্জিত সেবায়, আর এখানে অর্জিত সেবায় বাদ দেওয়ার পরে তাহলে হিসাবে কিন্তু এই 5,000টা তো অনুপার্জিত সেবায় হয়ে যায়, তাই না? তুমি তো অর্জিত সেবায়টা বাদ দিয়ে দিয়েছো অনুপার্জিত থেকে, তাহলে অনুপার্জিত থেকে অর্জিতটা বাদ দিয়ে দিলে তোমার টাকা ঘরে যেটা আসছে সেটা কি আসলে অনুপার্জিত সেবায় হয়ে যায় না? জি স্যার।
তুমি কি আমার কথা বুঝতে পারছো বর্ণা? জি স্যার। সেজন্য তুমি কি করবা, শুধুমাত্র সেবা আয়ের সাথে যোগ করে দিবা অর্জিত সেবা আয় 5,000, আর কিছু না। এগুলো লেখার দরকার নেই, মনে থাকবে? ওকে স্যার। তাহলে তোমার মোট আয়ের পরিমাণটা তাহলে তোমার 45,000ই থাকবে, এমনি ঠিক আছে। শুধু এখানে প্রেজেন্টেশনটা একটু ইয়ে হয়ে গেছিল, এছাড়া আর সব ঠিক আছে। চলো সামনে যাই। এবার দেখো বাদ ব্যয় সমূহ। তোমরা জানো সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয়, এটা তোমরা জানো। আমি তোমাদেরকে এই আয় বিবরণীটা পরীক্ষা যতই পিছাক, স্কুল কলেজ খুলুক বা না খুলুক, আমরা এখানে কিন্তু পুরো পড়ালেখাটা সুন্দরভাবে গুছাই ফেলবো। আমরা এমন ভাবে আয় বিবরণীটা শিখবো যে কারোর কোনো প্রকারের সমস্যা থাকবে না, সবাই সুন্দরভাবে অঙ্ক করতে পারবে। তবে এই জন্য মুরগিটা মনে হয় ডিম পারবে, বুঝছো? এরকম চিল্লাচ্ছে এই জন্য মনে হয় ডিম পারবে। ব্যয় সমূহ বলতে দেখো মনিহারি বা সাপ্লাইজ 20,000, এর মধ্যে থেকে অব্যবহৃত মনিহারি 8,000, তাহলে বাকি 12,000 টাকা আমরা ব্যয় করছি। তুমি এটা এইভাবে লিখেছো। তাহলে চলো দেখি সমন্বয়ের মধ্যে কি বলছে। আমাদের মনিহারি বা সাপ্লাইজ ছিল 20,000, আর এখানে বলছে 8,000 টাকা বলে সাপ্লাইজ ব্যবহার রয়েছে। তাহলে দেখো ওনারা কিন্তু সরাসরি ব্যবহার হয়েছে 8,000 বলে দিয়েছিল, দেখছো? দেখছো বর্ণা? জি স্যার। এখন তুমি ভালো করে শুনে নাও একটা কথা, যতটুকু সাপ্লাইজ ব্যবহার করা হয় শুধুমাত্র ততটুকুকেই আমরা খরচ বলি। তাহলে উপরে আমাদের যে মনি এবার সাপ্লাইজ রয়েছে 20,000, এটা আমাদের সম্পদ, কিন্তু এখানে ওনারা বলেছে ওই সম্পদ থেকে আমরা কতটুকু ব্যবহার করেছি, ওই সম্পদ থেকে আমরা ব্যবহার করেছি 8,000। তাহলে বর্ণা আমাদের এই 8,000 টাকার সাপ্লাইজটাই আমাদের খরচ হয়ে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি কি করেছো, তুমি সাপ্লাইজ থেকে ব্যবহৃত সাপ্লাইজটা বাদ দিয়ে যে 12,000 টাকা লিখেছো, এটা কিন্তু অব্যবহৃত সাপ্লাইজ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের সম্পদ হয়ে গেছে। এইটা কিন্তু তুমি লিখতে পারবে না, বুঝতে পেরেছো? এটা কিন্তু আয় বিবরণীতে লিখতে পারবে না, এটা সম্পত্তির পাশে তুমি এইভাবে লিখবে। তুমি এইভাবে লিখবে, এটা কোথায় লিখবে? এটা সম্পত্তির পাশে লিখবে। কারণ মনিহারি সাপ্লাইজটা সম্পদ, এখান থেকে ব্যবহৃত সাপ্লাইজটা 8,000 বাদ দিলে তুমি অব্যবহৃত সাপ্লাইজ 12,000 পাবে, এটা অব্যবহৃত সাপ্লাইজ। কিন্তু এখন তোমাকে এখানে লিখতে হবে কোন টাকাটা, এখানে তোমাকে সরাসরি ব্যবহৃত সাপ্লাইজটা লিখতে হবে, যেটা আমরা খরচ করেছি। তাহলে সাপ্লাইজ যতটুকু ব্যবহার হবে শুধুমাত্র ততটুকুই এখানে বসবে। তুমি সরাসরি লিখে দিবা ব্যবহৃত সাপ্লাইজ বা মনিহারি 8,000 টাকা, ডাইরেক্ট লিখবা। কারেকশন করো বর্ণা, কারেকশন করো। এই তোমরা অন্যরা যারা শুনছো তারা কি বুঝতে পারছো আমি কি বলছি? সাপ্লাইজ আমরা যতটুকু ব্যবহার করি শুধুমাত্র ততটুকুকেই আমরা খরচ বলি। সাপ্লাইজ যতটুকুকে আমরা ব্যবহার করি শুধুমাত্র ততটুকুকেই আমরা খরচ বলি। তো তাহলে আমরা সাপ্লাইজ খরচ হিসেবে গণ্য করব যতটুকু ব্যবহার করেছি। আমরা কতটুকু সাপ্লাইজ ব্যবহার করেছি? 8,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করেছি, তাই আমরা পুরো 8,000 টাকাটাকে এখানে ব্যয় হিসেবে গণ্য করব। ঠিক আছে বর্ণা, তুমি ঠিক করেছো? জি স্যার। এরপরে বেতন খরচ ছিল 15,000, আর ভাড়া খরচের কথা কি বলেছে একটু দেখে নি চলো। ভাড়া পরিশোধিত হয়েছে 5,000 টাকা, যা হিসাবভুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ভাড়া ছিল 5,000, আর ভাড়া আরো পরিশোধিত হয়েছে 5,000, যা হিসাবভুক্ত করতে হবে, এটা করা হয়নি। তাহলে বকেয়া ভাড়া 5,000, তাহলে ভাড়া সব মিলে তুমি 10,000 টাকা হিসাবভুক্ত করবা। ভাড়া 5,000 যোগ বকেয়া 5,000 হয়েছে 10,000, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলো, ও তো এখানে 12,000 লিখে ফেলেছিল, আসলে তো এখানে 8,000 হবে। এই কয়টা আইটেম ছাড়া আর কি কোনো ব্যয় আমাদের এখানে আছে লেখার মতো? না স্যার। আর কোনো ব্যয় নেই। তাহলে বলো তো দেখি আমাদের মোট ব্যয়ের যোগফলটা কত হয়? 33,000 স্যার টাকা। 33,000। তাহলে আমাদের মোট ব্যয়ের যোগফলটা হবে 33,000। তাহলে আমরা আমাদের মোট 45,000 টাকা আয় থেকে আমরা যদি 33,000 টাকার ব্যয়টা বাদ দেই, তাহলে বলতো আমাদের নিট মুনাফার পরিমাণটা কত আসে? 12,000 টাকা।
12,000 টাকা। এটা ঠিক করে ফেলো বর্ণা, বর্ণা ঠিক করে ফেলো। তারপর তুমি চেষ্টা করেছো, ঠিক আছে। যদিও বর্ণা অঙ্কের মধ্যে কিছু ভুল করেছে, সেই জন্য ওকে 4 না দিয়ে 2 দিতে হবে। এরপর থেকে আরো নিখুঁত ভাবে করবে, ঠিক আছে বর্ণা? আর যে ভুলটা আজকে করলে, তুমি তো বুঝতে পেরেছো না? জি স্যার। ওকে, বাই। তো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কের জন্য সবাই রেডি হয়ে যাই। পরবর্তী অঙ্কের জন্য আমরা সবাই রেডি হয়ে যাই। আর 368 অথই কি আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমার একটু নেট প্রবলেম ছিল, আমি জয়েন হতে পারছিলাম না, আমার রোলটা একটু দিবেন। কত তোমার রোল? 356। স্যার আমার রোলটা একটু দিয়ে দিন 335। স্যার আমারটা একটু দিয়ে দেন 350। 356, 350, স্যার আমার 335। হ্যাঁ, আর কেউ আছো? Okay. আর কেউ বলেছো রোল নাম্বার? স্যার 319। 319। আফগান হুসাইন। আর কেউ আছো? স্যার আমি 350। 350। হ্যাঁ, 350 দিয়েছি। মাসুহান আক্তার, তোমারটা দেওয়া হয়েছে 350। আর তো কেউ নেই। স্যার 312। 312, 312, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। এবার আসো, অথই আছো? 368 অথই। অথই ও নেই। তিনশো 356 আকি। 356 আকি ক্লাসে আছো? 356 আকি, তুমি কি ক্লাসে আছো? 354 মিম, তুমি কি ক্লাসে আছো? 354 মিম, তুমি আছো ক্লাসে? তিনশো 33 সাদিয়া ইসলাম, তুমি ক্লাসে আছো? 333 সাদিয়া ইসলাম। জি স্যার। চলো সাদিয়া ইসলাম, আজকে তোমাকে দিয়ে শুরু করি। আমরা 6 নম্বর অঙ্কটা তোমার সামনে আনছি, দেখো। আর তুমি জানো তো আমি কিভাবে প্রশ্ন করি, তাই না? দেখো, প্রথম মাসের কার্যপত্রের শেষে নাবিলা তাবাসসুম বিজ্ঞাপনী সংস্থার অসমন্বিত রেওয়ামিল ছিল নিম্নরূপ। এখানে একটা রেওয়ামিল দেওয়া আছে, তুমি আমাকে বলবে, আমরা তো বিশদ আয় বিবরণী করব। ওই দেখো নিচে বলে দিয়েছে, উপযুক্ত তথ্যের আলোকে একটি আয় বিবরণী প্রস্তুত করো। তো আয় বিবরণী প্রস্তুত করতে গিয়ে আমরা এখানে যে আইটেমগুলো পাবো, তুমি আমাকে বলবে
333। তোমার নাম হলো সাদিয়া ইসলাম। সাদিয়া ইসলাম, তুমি আমাকে বলবে এই আইটেমগুলোর পরিচয়, ঠিক আছে? আমি শুরু করব। জি স্যার। সাদিয়া, দেখো আমাদের এখানে নগদ তহবিল আছে 40,000। তুমি বলতে পারবে এই নগদটা আমাদের কি? এটা স্যার সেবায় নগদ সম্পদ। টাকাটা সেবায়। ঠিক করে বুঝে বললো নগদ টাকাটা কি আমাদের? শুধু নগদ 40,000 টাকা, এই নগদটা আমাদের জন্য কি? এই নগদটা আমাদের চলতি সম্পদ। নগদটা কি আমাদের সাদিয়া? চলতি সম্পদ। এটা আয় বিবরণীতে আসবে না। এরপর বলতো প্রাপ্য হিসাবটা কি? স্যার এটা চলতি সম্পদ। এটা চলতি সম্পদ। ভেরি গুড। এটা আমাদের আয় বিবরণীতে আসবে না। বলতো দ্রব্য সামগ্রীর সম্ভার, ব্র্যাকেটে যেটাকে বলা হয় সাপ্লাইজ, এইটা আমাদের কি? স্যার ব্যয়। সাপ্লাইজটা আমাদের তখনই ব্যয় হয় যখন আমরা এই সাপ্লাইজটা ব্যবহার করি। শুধু সাপ্লাইজটা আমাদের সম্পদ। যখন আমরা এই সাপ্লাইজটা ব্যবহার করি তখনই কিন্তু আমরা এই সাপ্লাইজটাকে ব্যয় বলি। সমন্বয়ের মধ্যে ওনারা বলবে আমরা কতটুকু সাপ্লাইজ ব্যবহার করেছি। তাই মনে রাখবে সাপ্লাইজ যেটা রেওয়া মিলে থাকে সেটা আমাদের সম্পদ। আর সাপ্লাইজ যখন আমরা ব্যবহার করব, যতটুকু ব্যবহার করব শুধু ততটুকুই আমাদের ব্যয় হবে। ঠিক আছে সাদিয়া? তোমার এই উত্তরটাও ভুল হয়ে গেল। দ্রব্য সামগ্রীর সাপ্লাই সম্ভার বা সাপ্লাইজ এটা আমাদের ব্যয় নয়, এটা আমাদের সম্পদ। এটা যখন আমরা ব্যবহার করব, যতটুকু ব্যবহার করব শুধুমাত্র ততটুকুকে আমরা ব্যয় করব। বুঝতে পেরেছো সাদিয়া? জি স্যার। এর পরের আইটেমটা বলো, অগ্রিম বীমা। স্যার এটা সম্পদ। হ্যাঁ, এটা চলতি সম্পদ। এটা আমাদের আয় বিবরণীতে আসবে না। তো ঠিক আছে, তুমি দুইটা প্রশ্নের জবাব দিতে পেরেছো, যে জন্য সাদিয়া 2 পাবে। এবার শান্তনা 332। শান্তনা আছো? জি স্যার বলেন। তুমি কি রেডি? জি স্যার। তোমার সাথে খেলা শুরু করা যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে চলো এখন তোমার সাথে খেলা শুরু করা যাক। প্রথমেই যন্ত্রপাতি বলো দেখি শান্তনা, যন্ত্রপাতিটা কি? স্যার এটা স্থায়ী সম্পদ। ভেরি গুড। বলো তো প্রদেয় হিসাব। চলতি দায়। ভেরি স্মার্ট। বলো তো অনার্জিত সেবায়। স্যার এটা আমাদের আয়। অনার্জিত সেবায় শান্তনা আমাদের চলতি দায়। এখান থেকে যে টাকাটা আমরা আয় করব শুধুমাত্র সেটুকুই আয় হবে। বুঝতে পেরেছো? অনার্জিত সেবা আয় মানে যে সেবা আয়টা আমরা এখনো অর্জন করি নাই। এই অনুপার্জিত সেবা আয়টাকে আমরা চলতি দায় বলি। এটা আমাদের আয় নয়। এখান থেকে যতটুকু আমরা অর্জিত করব বা অর্জন করব সেটুকুই শুধুমাত্র আয় হবে, যেটা সমন্বয়ে ওনারা বলে দেবেন। বুঝছো শান্তনা? জি স্যার। তাহলে অনুপার্জিত সেবা এটা কি আমাদের? চলতি দায়। এখান থেকে যতটুকু আমরা অর্জন করব বা অর্জিত হবে শুধু ততটুকুই আয় হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই অনুপার্জিত সেবা এটাও আমাদের আয় বিবরণীতে আসছে না। এবার বলতো নাবিলার মূলধন।
তোমার কি চারটা স্যার হয়ে গেছে? মূলধন মালিকানা। মূলধন মালিকানা তহবিল এই হয়ে গেল। ভেরি গুড। তোমার শুধু একটাই ভুল গেছে, এছাড়া তুমি বাকিগুলো সবই পেরেছো। ভেরি গুড, ভালো খেলেছো। শান্তনা। মুন্নি আছো 322, 322 মুন্নি, আচ্ছা 319 আফনান হোসেন। জি স্যার। আপনার আছো? আপনার আছো তুমি? আপনার। জি স্যার। জি স্যার। ভেরি গুড। তাহলে এখন তো তোমার সাথে জি খেলা স্যার। হবে। তুমি রেডি খেলার জন্য? স্যার। ব্যাস, তাহলে জি চলো স্যার। শুরু করি। এখানে তিনটা আছে আর একটা সমন্বয় নিয়ে হবে তোমার সঙ্গে আমার খেলা। চলো প্রথমেই সেবায়। বলো। স্যার সেবায়। হ্যাঁ। সেবায় তো আমাদের এই যে আয়, এটা আয় বিবরণী আয়, আসবে। আয় এটা আসবে। ভেরি গুড। জি। বেতন খরচ। স্যার বেতন খরচও আসবে, এটা আমাদের ব্যয়। ভেরি গুড। ভাড়া খরচ। ভাড়া খরচও আমাদের ব্যয়, এটাও আসবে আয় ভেরি বিবরণীতে। গুড, ভেরি গুড। তুমি তিনটারে আমি রাইট আমি পেরেছো। লাস্ট একটা সমন্বয়টা তুমি খুব মনোযোগ দিয়ে দেখবা এবং এই সমন্বয়টা যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে এই সমন্বয়ের জন্য অতিরিক্ত একটা নাম্বার দেওয়া হবে। তার মানে 3 আর 2 5 পেয়ে যাবে তুমি, যদি এই সমন্বয়টা তুমি সুন্দর করে বলতে পারো। কারেন্ট চলে গেছে? এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এই আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার ইলেকট্রিসিটি চলে গেছে, কারেন্ট চলে গেছে, আমি ডাটা দিয়ে তোমাদের লাইনটা টেনে ধরলাম, তাহলে আবার নতুন করে লিংক দেওয়া লাগতো। তাহলে মানে শেষ পর্যন্ত টানতে পারছি। স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কারেন্টও গেছে, আমি সাথে সাথে ডাটা অন করেছি, দুপুরে এই লাইনটাকে ধরার চেষ্টা করেছি, ধরে ফেলছি। তাহলে আবার নতুন করে লিংক দেওয়া লাগবে। আমরা আফনানের সঙ্গে খেলছিলাম, ও খুব চমৎকার খেলছে। আফনানকে একটা নতুন একটা বলেছি, অফার দিয়েছি। 1 নম্বর সমন্বয়টা যদি আফনান বলতে পারে তাহলে ওকে 1 নম্বর অতিরিক্ত দেওয়া হবে, ও 5 পাবে যদি ও 1 নম্বর সমন্বয়টা বলতে পারে। এই জন্য আমি আফনানকে বলছি তুমি 1 নম্বর সমন্বয়টা খুব ভালো করে মনোযোগ দিয়ে তুমি এটা দেখবা। আর যদি আফনান এই সমন্বয়টা ভুল করে তাহলে এই সমন্বয়টা এই সব ভুল করার জন্য আমি ওর 2 নম্বর কাটবো না, 1 নম্বরই কাটবো। তবে এই সমন্বয়টা আমি অন্য আরেকজনকে জিজ্ঞাসা করবো, দেখবো কে এই সমন্বয়টা সুন্দর করে আমাকে জবাব দিতে পারে। তো আমার স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি, এই যে স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আফনান তুমি রেডি আছো? জি স্যার। আচ্ছা, তুমি দেখো আমাদের কিন্তু উপরে একটা কথা বলেছিলাম, প্রথম মাসের কার্যপত্রের শেষে, খেয়াল করেছো? নাবিলা তাবাসসুম, নাবিলা তাবাসসুম কি আসছো? নাবিলা তাবাসসুম তুমি কি আছো? স্যার ওর বোধহয় নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, বিজ্ঞাপনী সংস্থার অসম্মিলিত রেওয়ামিল এখানে দেয়া আছে। তো এটা কিন্তু 1 মাসে, তাই না? আর এখানে আমাদের 1 নম্বর সমন্বয় বলছে 1 বছরের জন্য একটি বীমা পলিসি গ্রহণ করা হয়েছে। 1 বছরের জন্য একটা বীমা পলিসি গ্রহণ করা হয়েছে। তুমি আমাকে আপনার দুটো প্রশ্নের জবাব দিবা এখান থেকে। 1 নম্বর হচ্ছে আমাদের বীমা পলিসি
গ্রহণ করা হয়েছে 1 বছরের জন্য। এর মধ্যে কতটুকু আমাদের বীমা খরচ হবে এবং সেই টাকার পরিমাণটা কত? বীমা খরচের পরিমাণটা কত সেটা আমাকে বলবে, আর এটা কিভাবে বসবে সেটা বলবে। না বলো দেখি আপনার। স্যার এখানে বীমা খরচ 1 বছরেরটা 12,000-12,000ই হতে পারে, কারণ এখানে মাসের অঙ্ক আর সেখানে অগ্রিম বীমা দেওয়া আছে, মানে এখানে স্পেসিফিকলি বলে নাই যে 1 মাসে কত দিচ্ছে সাপ্লাই।